কিন্তু আমাদের বিদ্যুতের যে অবস্থা, বিদ্যুৎ তো আমাদেরকে মিস কল দেয় মানে স্পিকার, এই মিস কল দেওয়া বিদ্যুৎ দিয়ে কি ডিজিটাল ক্লাসরুম কি সম্ভব? এই জন্য এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। আমাদের বাংলাদেশে 1 কিলো মহাসড়ক নির্মাণ করতে ইন্ডিয়ার চাইতে 4.4 গুণ খরচ বেশি হয়েছে। আমাদের চায়নার চাইতে প্রায় 2 গুণ অর্থ বেশি খরচ হয়েছে এবং পাকিস্তানের চাইতে 2.15 গুণ অর্থ বেশি খরচ হয়েছে। এগুলা শুধু হয়েছে লুটপাটের কারণে। এই জন্য লুটপাটকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ইনশাল্লাহ আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে জনগণের, বাজেট বরাদ্দে বৈষম্য হবে কি না। আমরা বৈষম্যের জন্যই লড়াই করেছি, বৈষম্য দূর করার জন্যই লড়াই করেছি, বৈষম্য দূর করার জন্য আমরা জীবন দিয়েছি। আমাদের অনেকেই বঙ্গত্ব বরণ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস, এই ছিল আমাদের স্লোগান। আমরা এই সরকারের 4 মাসে আমরা বৈষম্য লক্ষ্য করতে পেরেছি বরাদ্দের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায়, যেমন সিটি কর্পোরেশন, জেলা পরিষদের প্রশাসন, এই সব জায়গায় আমরা বৈষম্য দেখেছি এবং বিভিন্ন অর্থ বরাদ্দের ক্ষেত্রেও সরকারি দল বিরোধী দলের মধ্যে আমরা বৈষম্য লক্ষ্য করেছি। এই বাজেট যে নির্ধারণ করা হয়েছে, যদি সেখানে বৈষম্য দূর হবে কি না, এইটা জনগণের মনে প্রশ্ন। আমরা আজকের এই শিক্ষা খাতে, মাননীয় স্পিকার, শিক্ষা খাতে বলা হয়েছে ডিজিটাল ক্লাসরুমের কথা, কিন্তু আমাদের বিদ্যুতের যে অবস্থা, বিদ্যুৎ তো আমাদেরকে মিস কল দেয় মাননীয় স্পিকার, এই মিস কল দেওয়া বিদ্যুৎ দিয়ে কি ডিজিটাল ক্লাসরুম কি সম্ভব? এই জন্য এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। তারপরে বলা হয়েছে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে তৃতীয় ভাষা শিক্ষা দেওয়ার মতো শিক্ষক কি আমাদের বাংলাদেশে এখন আছে? এই জন্য এই প্রশ্নগুলো আমাদের রয়ে গেল। মাননীয় স্পিকার, সময় তো শেষ হয়ে যাচ্ছে। আমি আমার এলাকার উন্নয়নের কথা বলতে চাই। আমি গত সেশনেও দাবি করেছিলাম যে ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত একটি আন্তর্জাতিক ট্রেনের জন্য আমি আপনার মাধ্যমে একটি ট্রেন চালু করার জন্য মাননীয় রেলমন্ত্রীর প্রতি দাবি জানাচ্ছি।